নমস্কার, শুভ শারদিয়ার দুর্গাপূজার বিজয়া দশমীর প্রত্যেককে শ্রদ্ধা, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমি নিউট্রিশনিস্ট সত্যনু ঘোষাল আজকে হঠাৎ করে আপনাদের সামনে এসে গেলাম। একটা জিনিস যে বিষয়টা না জানালেই নয়, সেটা জানানোর জন্য আমি হঠাৎ করে আপনাদেরকে আজকে ভিডিওটা উপস্থিত করতে বাধ্য হলাম। এই চার্টটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই চার্টটা অ্যাকচুয়ালি হেলদি ফুডের চার্ট। আমরা সাধারণত এটা ভাবি যে আমরা যদি হেলদি ফুড খাই তাহলেই হয়তো আমরা সুস্থ থাকবো, কিন্তু একটা মজার বিষয় আজকে আমি আপনাদেরকে জানাবো। শুধু হেলদি ফুড, আপনি ফ্রুটস খাচ্ছেন বা কাঁচা সবজি সালাদ খাচ্ছেন, তো শুধু এই খাবার দাবার খেয়ে আপনি যদি ভাবেন সুস্থ থাকবেন, যদি ডিটক্সিফিকেশন না হয়, তাহলে কিন্তু আপনার ধারণা ভুল। একই রকম ভাবে আপনি যদি খাবার দাবার পর এই যে আপনার শরীরে গ্যাস, অম্বল, বদহজম এসব হয়, আপনি বিভিন্ন সাপ্লিমেন্ট খান, কাঁচা খাচ্ছেন, ফ্রুটস খাচ্ছেন, তবু আপনার মনে হচ্ছে যে না আমার শরীরের গ্যাস যাচ্ছে না, তাদের জন্য আমি বলবো দুপুরে রাত্রে খাবার দাবার খাওয়ার পর মেনলি দুটো এমন জিনিস আছে, যে দুটো জিনিস যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি আপনার এই গ্যাস, অম্বল, বদহজম থেকে পার্মানেন্টলি মুক্তি পেতে পারেন। প্রথম 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি খেয়ে উঠেই অন্তত পক্ষে 30-40 মিনিট জল খাবেন না। পেট ভরে ভরে জল অনেকেই খেয়ে নেয়, ওটা খাবেন না, 1 নম্বর। 2 নম্বর বলি, খাবার দাবার খাওয়ার পর, বিশেষ করে লাঞ্চ এন্ড ডিনারের পর আপনি 3টে আসন করবেন, যে 3টে আসন আপনাকে গ্যাস, অম্বল থেকে, বিশেষ করে এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি প্রদান করবে। তো কি সেইগুলো আসুন দেখে নেওয়া যাক। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বজ্রাসন। দেখুন আমি আপনাকে করে দেখাচ্ছি। ঠিক বজ্রাসন, দেখুন এইরকম ভাবে বসবেন, ঠিক আছে, পা দেখুন এইরকম রইল, পা বজ্রাসন। আজকে যদি আমার ড্রেস ব্যায়াম করার মতো নয়, তবু আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, কারণ আমার মনে হলো এই ড্রেসই দেখানো দরকার। এই হচ্ছে বজ্রাসন। এইরকম ভাবে প্রথম 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, তারপরে আপনি দেখবেন 10 মিনিট পর্যন্ত আপনি পারবেন। ঠিক এইরকম ভাবে বসুন। প্রথম কষ্ট হবে, তারপর আপনি কিন্তু পেরে যাবেন। এটা হয়ে গেল বজ্রাসন। এরপর 2 নম্বর যে আসনটা আমি দেখাবো, সুখাসন। আপনি অনেকে খেয়ে দিয়ে সোফা এরকম ভাবে বসে পড়ে, অনেকে মোবাইল নিয়ে বসে পড়ে। তো এই যে আসনটা দেখুন আমি বসেছি, এটাকে সুখাসন বলে। ঠিক আছে, প্রথম হচ্ছে আপনার এই এক পা, 2 নম্বর এর উপর এই পাটা দিলেন, এটা উল্টো পায়েও করতে পারেন। এইরকম ভাবে সোজা হয়ে বসুন, ঠিক আছে, এইরকম ভাবে সোজা হয়ে বসুন, অন্য কিছু না, কোনো ব্যায়াম করার দরকার নেই, সুখাসনে বসুন। আর 3 নম্বর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ঠিক এইরকম ভাবে আপনি খাবার দাবার খাওয়ার 15-20 মিনিট পরে এরকম ভাবে শুয়ে যাবেন, পবন মুক্তাসন। ঠিক এরকম ভাবে একটা পা নেবেন, এরকম ভাবে দেবেন, এরকম ভাবে হালকা করে ধরবেন, খুব বেশি চাপ দেবেন না, ধীরে 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 এটাকে আপনার ঠিক এই ছাতির কাছে নিয়ে এসে ঠেকানোর চেষ্টা করবেন। সেম একই রকম ভাবে এই পাটাও করবেন, এটা 5 থেকে 7 বার, এই পাটা 5 থেকে 7 বার। হয়ে যাওয়ার পর দেখবেন আপনি অটোমেটিক্যালি দুটো পা এইরকম ভাবে তুলতে পারছেন। দুটো পা যখন এরকম ভাবে তুলবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার যে গ্যাসের প্রবণতা বা এই সমস্যাগুলো, এগুলো আপনার দূর হয়ে গেছে। তো খাবার দাবার খাওয়ার পর তাহলে আজকের পর থেকে সোফায় বসা নয়, চেয়ারে বসে পড়া নয়, বা কোথাও ঠেলান দিয়ে বসে পড়া নয়, এই 3টে জিনিস পার্মানেন্টলি করুন। এগুলো আপনাকে দীর্ঘদিন পর্যন্ত নিরোগ এবং সুস্থ রাখতে সহযোগিতা করবে। আজকে এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিও। সকলে ভালো থাকবেন। আরো একবার শুভ বিজয়া দশমীর শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আজকে শেষ করলাম।